नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करছি। आज आमी बानाबो आलू बेगुन दिए राधुनी दिए माछेर एकटी पातला झोल। रेसिपिटी भालो लागले अवश्यई लाइक कमेंट एवं सबस्क्राइब करे पाशे थाकबेन। प्रथमे आमी माछगुलोते नुन हलुद माखिए रेखे दिएछि। एदिके आमी एकटी कड़ाई बसिए 2 टेबिल स्पून सर्षेर तेल दिए दिलाम। एबार खुंतिर साहाज्ये नेड़ेचेड़े कड़ाईते লাগিয়ে নিচ্ছি তেলগুলো যাতে মাছগুলো লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলটাতেই আলুগুলো আগে দিয়ে একটু লাল করে ভেজে তারপর আমি বেগুনগুলো দেব। এবার ঢেকে দেব 10 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি আগের থেকে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভেজে নেব। আবারও ঢেকে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেগুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে বেটে রাখা মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রাঁধুনি বাটা, দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিটের মতো। কারণ আলু বেগুনগুলো আগের থেকেই ভালোভাবে সেদ্ধ করা আছে, তাই বেশি সময় লাগবে না। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এই প্রচণ্ড গরমে রাঁধুনি দিয়ে তরকারি রেঁধে খেয়ে দেখবেন, পেটের সমস্যা হবে না। রাঁধুনি পেটের জন্য খুব উপকারী। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো। আপনারা দেখেইছিলেন আমি তরকারিতে সম্বার দিইনি। এবার আমি সম্বারটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি রাঁধুনি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ঢাকনা খুলে ওই সম্বারিটা তরকারির উপরে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কত লোভনীয় হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি গরম গরম সার্ভ করে নেব আজকের রেসিপি আলু বেগুন দিয়ে রাঁধুনি দিয়ে মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।